আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে আছেন, মাদানী চ্যানেল দেখছেন, সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। শিক্ষণীয় যা আমাদের জন্য অনুপ্রেরণামূলক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও আমরা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু বিশেষত্ব শোনার সৌভাগ্য অর্জন করব। তবে আসুন এর পূর্বে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, নিশ্চয় আল্লাহ পাক আমার যে মাজার রয়েছে এর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। অতঃপর তিনি বলেন, আতাহু আসমা আল খালায়েকি, আল্লাহ তাআলা যে ফেরেশতা আমার মাজারের জন্য, আমার রওজার জন্য নির্ধারিত করেছেন, সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা সকল মাখলুকের আওয়াজ শোনার সক্ষমতা প্রদান করেছেন। অতঃপর তিনি বলেন, ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাদা ফুলানুন, যে এই ফেরেশতাকে আল্লাহ তাআলা যে সমগ্র মাখলুকের আওয়াজ শোনার সামর্থ্য দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, এর কারণ কি? এর কারণ হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জন্যই দিয়েছে যে কিয়ামত পর্যন্ত যেই বান্দা, যেই আমার উম্মত আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, সেই ফেরেশতা সেই দুরূদ শরীফ শুনে আমার নিকট সেই ব্যক্তি এবং তার পিতার নাম সহ সেই দুরূদ শরীফ আমার নিকট পৌঁছে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা এই ফেরেশতাকে এই শক্তি, এই সামর্থ্য দান করেছেন। সুতরাং আমরাও যদি চাই যে আমার নাম, আমার পিতার নাম সহ আমার দুরূদ শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফেরেশতা পৌঁছে দিক, তখন আমাদের জন্য করণীয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী শুনব, তিনি অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবী, প্রখ্যাত সাহাবী, যার জীবনী থেকে আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের জন্য, যা আমরা আমাদের আমলি জীবনে তা প্রয়োগ করতে পারি, বাস্তবায়ন করতে পারি। যদি অনুরূপ করতে পারি তাহলে আমরা কামিয়াব এবং সফলতার দিকে অগ্রগামী হব। আজ আমরা যার জীবনী শুনব তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সেই সাহাবীর বিশেষত্ব কী রকম ছিল, যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবায়ে কেরামের মধ্যে দুজন সাহাবী এরকম রয়েছে যারা আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে কাউকে কখনো পরোয়া করে না। সেই দুজন সাহাবীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপর হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তখন তিনি গর্ব করে, ফখর করে, আনন্দ চিত্তে বারবার এই হাদিস সাহাবায়ে কেরামের মাঝে জায়গায় জায়গায় তিনি উল্লেখ করতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুসংবাদ দিয়েছেন যে বান্দার মধ্যে দুজন বান্দা রয়েছে যারা আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে কাউকে পরোয়া করে না। এর মধ্যে আল্লাহ তাআলা আমার নাম উল্লেখ করেছেন, আরেকজন হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনব, তিনি কীরকম ছিলেন, তার বৈশিষ্ট্য কীরকম ছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ব্যক্তিদের একজন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত তখনও প্রকাশ করেননি, এর আগে থেকে তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছিলেন। এই ব্যাপারে তার যে ভাতিজা আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করে বসলেন যে আপনি তো আল্লাহ তাআলার ইবাদত করেন, আপনি বলছেন, তো আপনি আল্লাহ তাআলার ইবাদত কবে থেকে করেন? তখন তিনি বললেন
যে আমি আল্লাহ তাআলার ইবাদত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত ঘোষণার 3 থেকে 4 বছর পূর্বে থেকেই আমি আল্লাহ তাআলার ইবাদত করি। তখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি আল্লাহ তাআলার ইবাদত করতেন, তখন আপনি আসলে মূলত কার ইবাদত করতেন? তখন তিনি বলেন যে আমি আল্লাহ তাআলার ইবাদত করতাম এবং আমি সেই আল্লাহ তাআলার ইবাদত করতাম যিনি জমিন ও আসমানের সৃষ্টিকর্তা, যিনি জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন, আমি সেই রবের ইবাদত করতাম। আবারও তাকে প্রশ্ন করা হলো যে আপনি তখন কোন দিকে ফিরে ইবাদত করতেন, নামাজ আদায় করতেন? তখন তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে যেদিকে মুখ ফিরিয়ে দিতেন, অর্থাৎ তখন আমার কাছে যেদিকে মনে হয়েছে আমি সেদিকে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতাম। আল্লাহ তাআলা আমাকে যেদিকে ফিরিয়ে দিতেন আমি সেদিকে ফিরে নামাজ আদায় করতাম। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আর এই বিধানের উপর, এই আয়াতের উপর লক্ষ্য রেখেই ফুকাহে কেরাম মুস্তাহিদ যারা রয়েছেন তারা ফতোয়া দেন, যারা সফররত অবস্থায় রয়েছে তারা যেদিকে ফিরে দাঁড়াবে বা বসে নামাজ শুরু করবে সেদিকেই কি করবে, ফিরে নামাজ আদায় করে নেবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তো সেটা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বেই তিনি অনুরূপ আমল করা শুরু করেন, যে আল্লাহ তাআলার ইবাদত করা, কুদরতি নিদর্শনগুলো রয়েছে সেগুলো দেখে আল্লাহ তাআলার উপর বিশ্বাস নিয়ে আসা। তো অনুরূপভাবে এখনও যারা রয়েছে যে তাদের জন্য কিন্তু কোনো রকমের কোনো অবকাশ নেই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বলবে যে আল্লাহ তাআলার পয়গাম তো আমাদের নিকট পৌঁছায়নি, যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ তাআলা এত পরিমাণে দুনিয়ায় নিদর্শন দিয়েছেন, এত পরিমাণে আল্লাহ তাআলার নিদর্শন পৃথিবীতে রয়েছে যে সেই নিদর্শনগুলো দেখলে পরে আল্লাহ তাআলা যে একজন রয়েছেন, আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে পালনকর্তা, রিজিকদাতা, এই বিষয়টা একজন আকলমান, একজন বুদ্ধিমান ব্যক্তি এভাবেই বুঝে নিতে পারে। তার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নেই যে আমার নিকট দাওয়াত নিয়ে আসবে কেউ, আমাকে বলবে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসো, বিশ্বাস নিয়ে আসো, এটারও প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এত পরিমাণে নিদর্শন দিয়ে দিয়েছেন। আর সেটা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে পাওয়া যায় যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও ইসলামের দাওয়াত পৌঁছাননি, এর আগেই তিনি আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করে দিয়েছেন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস তিনি করেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় যে সকল সাহাবায়ে কেরাম প্রথমে ঈমান নিয়ে এসেছেন তার মধ্য থেকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 অথবা 5 নাম্বার তিনি ঈমান নিয়ে এসেছেন। অর্থাৎ কতটা ইসলাম ঈমান নিয়ে আসার ক্ষেত্রে তিনি কতটা অগ্রগামী ছিলেন, তার ফজিলত কীরকম রয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন, যারা পূর্বে ঈমান নিয়ে এসেছে আর যারা পরবর্তীতে ঈমান নিয়ে এসেছে তারা এক নয়। আর সেই পূর্বে ঈমান নিয়ে আসার ক্ষেত্রে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা অগ্রগামী ছিলেন যে তিনি বলেন যে আমি 4 অথবা 5, উলামায়ে কেরামের বিভিন্ন মত রয়েছে, কেউ বলেছেন 5 নম্বরে, কেউ বলেছেন 4 নম্বরে, তবে তিনি প্রথম সারি যারা ঈমান নিয়ে এসেছেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন। তার আরও বেশ কিছু বিশেষত্ব, এরকম স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যে কিতাবের মধ্যে পাওয়া যায় যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিলেন। তার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি আখিরাতের বিষয়ে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। তো এই যে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো, এগুলো হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে ছিল, যে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া। সেই সালামের ঘটনা আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। এর পূর্বে আসি আমরা যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনলাম যে আল্লাহ তাআলার প্রতি তার বিশ্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণের পূর্বেই ছিল। তিনি কিভাবে মূলত ইসলাম গ্রহণ করলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ উম্মত হওয়ার, একনিষ্ঠ সহচর হওয়ার সৌভাগ্য অর্জন তিনি কিভাবে অর্জন করলেন সেই বিষয়ে আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করি। তিনি বলেন যে আমরা ছোট ছিলাম বা আমরা যেখানে বসবাস করতাম সেখানে হঠাৎই দুর্ভিক্ষ দেখা দিল। তো আমার মা আমাকে এবং আমার ভাইকে নিয়ে আমার যে মামার বাড়ি আছে সেখানে নজ
সেই অঞ্চলে আমাদেরকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর সেখানে সকলে আমাদেরকে যথাযথ সম্মান করলো, আমাদের থাকার খাবারের ব্যবস্থা করলো। হঠাৎই কোনো এক ব্যক্তি আমার ভাইয়ের নামে আমার মামার কাছে একটি বিষয়ে নালিশ করলো এবং অপবাদ দিল যে আমার ভাই এই ধরনের কাজ করেছে, ঘৃণ্য একটি কাজ করেছে। তো আমি হঠাৎ কাজ সেরে আমার মামার কাছে এলাম। এসে দেখলাম যে তিনি অত্যন্ত ব্যথিত হয়ে বসে আছেন। জিজ্ঞাসা করলাম যে আপনি কেন ব্যথিত, আপনার কি হয়েছে, আপনার কষ্টের কারণ কি? তখন আমার মামা আমাকে বললেন যে তোমার ভাই এরকম এরকম কাজ করেছে। তখন আমি আমার মামাকে বললাম যে আমরা এই ধরনের চরিত্রের অধিকারী না, আপনাকে যে এই বিষয়ে বলেছে সে মিথ্যা বলেছে, আমার ভাই এই ধরনের কাজ করতে পারে না। তখন তাকে বললাম যে এখানে আর থাকা যাবে না, যে আমাদের ব্যাপারে অপবাদ দিয়েছে। তখন তারা মূলত মক্কায় এসে বসবাস করতে শুরু করলো। যখন তিনি এখানে এলেন এবং এর পূর্বে থেকে তিনি ইসলামের সুশীতল যে ছায়ার একটা যে পূর্বাভাস তার মাঝে বিরাজ করছিল, তিনি আল্লাহ তাআলাকে চিনে নিয়েছিলেন, আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলেন। তখন তিনি শুনতে পেলেন যে অমুক জায়গায় যে একজন সত্য বাণীর প্রচার করছে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করছে। যখন তিনি শুনতে পেলেন তখন তার ভাইকে তিনি পাঠালেন যে গিয়ে দেখো সেখানে এরকম কেউ আছে কিনা। তখন তার ভাই তাকে গিয়ে খবর দিল যে হ্যাঁ, ওই রকম একজন ব্যক্তির ব্যাপারে আমি শুনেছি যে সেখানে এরকম এরকম খবর পৌঁছানো হচ্ছে যে একজন ব্যক্তি এরকম রয়েছে যিনি ইসলামের প্রতি মানুষদেরকে আহ্বান করছে। এবং এই অঞ্চলের যে মানুষগুলো রয়েছে, বিশেষত মক্কার যে কুরাইশ বংশের যে সকল মানুষ রয়েছে, তারা যে বাতিল খোদার ইবাদত করে তার বিরোধিতা মূলত সে ব্যক্তি করছে। যখন তিনি শুনতে পেলেন তৎক্ষণাৎ তিনি ছুটে এলেন, এসে খুঁজতে লাগলেন যে সেই ব্যক্তি কোথায় যিনি ইসলামের দাওয়াত দিচ্ছে। তখন এক ব্যক্তির নিকট তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যে সেই ব্যক্তি কোথায়। যখনই তিনি সেই ব্যক্তির নিকট প্রশ্ন করলেন তখন তারা সবাই তাকে বেদিন বদ্দিন এই বলে তাকে প্রহার করতে আরম্ভ করলো, তাকে মারতে আরম্ভ করলো। তিনি সেখানে অবস্থান করলেন, সেখানে তিনি থাকলেন, রইলেন, তিনি নিজেকে গুটিয়ে নিলেন। তো সেখানে অবস্থান করার পর তিনি কোনো একটি মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পেয়ে গেলেন এবং সেখানে নিজের যে আকাঙ্ক্ষা রয়েছে, যে আকুতি রয়েছে সেটা প্রকাশ করলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়ায় তিনি চলে এলেন। যখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে ইসলামের ছায়ায় চলে এলেন, অতঃপর তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আমি যে ইসলাম গ্রহণ করলাম আমি এটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সকল নিকট জানিয়ে দিতে চাই যে ইসলাম আমি গ্রহণ করেছি, যে ইসলামের ছায়ায় আমি আশ্রয় নিয়েছি সেটা অত্যন্ত সুন্দর, সেটা অত্যন্ত সুমধুর, আমি এটা মানুষকে জানিয়ে দিতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জজবা দেখে তাকে বারণ করলেন এবং বলতে লাগলেন যে এখন যে অবস্থা রয়েছে, অবস্থা আমাদের অনুকূলে নয়, তুমি যদি এটা প্রকাশ করো তাহলে তোমাকে আরও প্রহার করবে, আরও তোমাকে মারধর করবে। তখন তিনি বললেন যে আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমি সত্যকে সকলের নিকট পৌঁছে দেই, আমি সত্য ইসলাম গ্রহণ করেছি, এটা আমি লুকিয়ে রাখবো না। তখন তিনি আবার কাবাগরের কাছে এলেন এবং এসে সকলের নিকট জুড়ে জুড়ে বলতে লাগলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, তার প্রতি ঈমান নিয়ে এসেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও আমি ঈমান এনেছি, আমি তাকে সত্য হিসাবে মেনে নিয়েছি, তিনি আল্লাহ তাআলার বান্দা এবং তার রসুল, আমি এটা বিশ্বাস করি। যখন তিনি এই ঘোষণা করলেন তখন সকলে তাকে এমনভাবে প্রহার করলেন, এমনভাবে তাকে আঘাত করলেন যে এরকম হয়েছিল যে সকলে মনে করেছে সে হয়তো মারা গিয়েছে। সকলে এই ভেবে তাকে ছেড়ে দিয়েছে, তাকে মারধর করা ছেড়ে দিয়েছে এই ভেবে তিনি হয়তো মারা গিয়েছেন, আর মেরে কী লাভ হবে। তো কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে এলো। ফিরে আসার পর তিনি জমজম যে কূপ রয়েছে সেই কূপের পাশে গিয়ে সেখান থেকে পানি পান করলেন এবং নিজের রক্ত যেগুলো শরীরের মধ্যে ছিল সেগুলো ধুয়ে মুছে তিনি পবিত্র হলেন।
কিছুদিন পর তিনি আবারও একই রকম অবস্থা, যে সকলের নিকট তিনি দাওয়াত পৌঁছে দিবেন, তিনি যে সত্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেটা সকলকে জানিয়ে দিবেন। সেই বিষয়ে সকলের কাছে তিনি বলতে লাগলেন। আবারও তাকে প্রহার করা হলো। তো বলা হয় কিতাবের মধ্যে রয়েছে যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাঁচালেন এবং বললেন যে তোমরা যে তাকে প্রহার করছো, তোমরা জানো সে কোন গোত্রের সাথে তার সম্পর্ক? তোমরা যে ব্যবসা বাণিজ্য করো, তাকে যদি তোমরা হত্যা করে ফেলো তাহলে তোমরা শান্তিতে তোমরা ব্যবসা করতে পারবে না। যখন এইভাবে তাদেরকে সতর্ক করা হলো তখন তাকে ছেড়ে দেওয়া হলো। তো নিজের জজবায়ে যে ইসলাম প্রচার করার, ইসলাম যে তিনি গ্রহণ করেছেন, সত্যকে প্রকাশ করার যে জজবা রয়েছে, আগ্রহ রয়েছে, তার মধ্যে এরকমভাবে তার মধ্যে ছিল যে সত্যকে গোপন করে রাখা যাবে না, সত্যকে প্রকাশ করতে হবে। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধও করেছিলেন, কেননা সব সময় সব কিছু প্রকাশ করা যায় না। এটাও আমাদেরকে শিখে রাখতে হবে, এটাও আমাদের জন্য শিক্ষণীয়। সব কিছু সবসময় প্রকাশ করা যায় না, কখনো কখনো হিকমতের সাথে কাজ করতে হয়। যখন অনুকূলে পরিবেশ আসবে তখন সেটাকে প্রকাশ করতে হবে, তখন সত্যকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তাকে এভাবে আদেশ দিলেন যে তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। যখন পরিবেশ আমাদের অনুকূলে চলে আসবে, যখন চারদিকে আমাদের অবস্থা ভালো হবে, তখন তুমি আসবে এবং তোমার যে জজবা রয়েছে ইসলাম প্রচার করার, তখন তোমার জজবা প্রকাশ করিও। কিতাবের মধ্যে পাওয়া যায় যে সালাম দেওয়ার যে বিষয়টি রয়েছে, যে যখন কাফেররা তাকে এভাবে প্রহার করলো, যে তখন তিনি জমজমের কূপের কাছে গিয়ে তিনি পানি পান করলেন এবং নিজেকে পরিষ্কার করলেন এবং তিনি সেখানে অবস্থান করতে লাগলেন। যে তিনি বলেন যে আমি কাবা শরীফের যে গিলাফ ছিল, এর যে কাপড় ছিল, আমি সেখানে অবস্থান করতে লাগলাম। এমনকি একে একে 30 দিন সেখানে আমার অতিবাহিত হলো। আমি শুধুমাত্র পানি পান করতাম আর সেটা দিয়ে রোজা রাখতাম, আর এভাবে আমি আমার দিনগুলো পার করছিলাম। এভাবে আমার প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেল। হঠাৎ একদিন রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে এলেন এবং তাওয়াফ করলেন, অতঃপর মাকামে ইব্রাহিমের পাশে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম, আসসালামু আলাইকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর প্রদান করলেন এইভাবে যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, যে তোমার প্রতি আল্লাহ তাআলার সালাম বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। এর মাধ্যমে যে হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি হয়ে যান যিনি সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার সৌভাগ্য সর্বপ্রথম তিনি অর্জন করেন। আল্লাহু আকবার। এই বৈশিষ্ট্য বিশেষভাবে তিনি অর্জন করে নেন। এই হচ্ছে তার ইসলাম গ্রহণ করা এবং ইসলাম গ্রহণ করার পর সেটাকে পৌঁছে দেওয়ার, প্রকাশ করার তার জজবা কীরকম ছিল, এই বিষয়গুলো তার মাঝে এরকমভাবে পাওয়া যায়। এছাড়াও আরও বেশ কিছু বিশেষত্ব তার মাঝে রয়েছে। আরেকটি বিশেষত্ব এরকম রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, তার যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো মানুষের নিকট পৌঁছে দেওয়া, ইসলামের যে বিধান রয়েছে সেটা বাস্তবায়ন করার একটা সুদৃঢ় ইচ্ছা হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিল। কীরকম? একটি ঘটনার মাধ্যমে আমরা জানি, এক ব্যক্তি হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শিকায়াত নিয়ে হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এলো। হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের ব্যাপারে তিনি খুবই কঠোর, যে যাকাতের মাল তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তিনি গ্রহণ করেন। তো এক ব্যক্তি এসে বলল যে হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রতি কঠোরতা করেন। জবাবে হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, তোমার তো এ ব্যাপারে শিকায়ত করা উচিত নয়, অভিযোগ করা উচিত নয়, বরঞ্চ তোমার উচিত হচ্ছে তোমার সকল মাল নিয়ে হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে যাওয়া এবং তাকে গিয়ে বলা, আমার এই সম্পদ রয়েছে, আমার উপর যতটুকু যাকাত আসে আপনি এর থেকে গ্রহণ করুন, এবং যে বিষয়গুলোতে যাকাত আসে না সেগুলোর ব্যাপারে আপনি আমার হস্তক্ষেপ করবেন না, সেগুলোতে আপনি হাত দিবেন না, বরং তোমার এভাবে গিয়ে তার নিকট প্রকাশ করা উচিত, তার নিকট তোমার সম্পদ দিয়ে দেওয়া উচিত। তখন তিনি এও বলেন, যখন তুমি এভাবে নিজের সম্পদ দিবে
তখন যদি তিনি অতিরিক্ত কোনো কিছু নেন, সেটা তিনি কিয়ামতের দিন জবাবদিহিতা দিবেন এবং আল্লাহ তাআলার দরবারে তুমি আর প্রতিদান কিয়ামতের দিন পাবে। যখন তিনি এভাবে বললেন, তখন আরেক ব্যক্তি পাশ থেকে বলে উঠলেন যে আপনার ব্যাপারে তো হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুকুম জারি করেছেন, আপনি যেন কাউকে ফতোয়া না দেন। কেননা হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে ফতোয়া ছিল, তার যে মাযহাব ছিল, তার যে মাসআলা বের করার বিধান ছিল একটু ভিন্ন রকম ছিল। তার মাযহাব এরকম ছিল যে সম্পদ সঞ্চয় করাই জায়েজ নয়। তো এই কারণে হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু বিষয়ে ফতোয়া দেওয়া নিষেধ করে দিয়েছিলেন। তো সেই ব্যক্তি এভাবে বললেন, তখন সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কেউ যদি আমাকে পাকড়াও করে নিয়ে যায় আর আমাকে ছুরির নিচে রাখে, আর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সম্পর্কে জানি, আমাকে ছুরি চালিয়ে দেওয়া হবে, তখনও আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিধান পৌঁছে দিব। ততটুকু সময় যদি আমি পাই যে আমাকে হত্যা করা হবে, শহীদ করা হবে, তারপরও আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানুষের নিকট পৌঁছে দেব। তিনি হচ্ছেন সেই ব্যক্তি হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের নিকট হক পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, বিধিবিধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো বিষয়ে তিনি কার্পণ্য নয়, কোনো সমঝোতা এই ক্ষেত্রে তিনি করতেন না। আর এই জন্য তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই বলেছেন যে দুইজন ব্যক্তি এরকম রয়েছে যারা আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ যারা করে না। এর মধ্যে একজন হচ্ছে হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পদ সঞ্চয়ের ব্যাপারে যদি আমরা একটা ঘটনা শুনি যে তার মাযহাব এরকম ছিল যে সম্পদ সঞ্চয় করা যাবে না। তো একদা হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তিনি যান, গিয়ে বলেন যে আমি অমুক অঞ্চলে চলে যাব, অমুক এলাকায় আমি চলে যাব। যখন তিনি এভাবে গিয়ে হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে বললেন, তখন তিনি বললেন জি ঠিক আছে, আপনি চলে যান, তবে আপনার কাছে আমি প্রতিনিয়ত সদকা হিসাবে কিছু সম্পদ আপনার নিকট প্রেরণ করব। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার এই সম্পদের প্রয়োজন নেই, তোমার সম্পদ তোমার কাছেই থাকুক। তো ওই মুহূর্তে আবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ বন্টন হচ্ছিল। তো সেখানে আবার হযরত সাইয়েদনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি সেই ব্যক্তির সম্পর্কে কি বলবে যার নিকট সম্পদ আছে এবং সেটা সে যথাযথভাবে আল্লাহ রাস্তায় ব্যয় করে, তো তার ব্যাপারে তুমি কি বলবে হে কাব? তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তার ব্যাপারে কল্যাণকর বিষয়ের আশা করি। যখন তিনি এটা বললেন, তখন সাথে সাথে হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লাঠি ছিলেন, সেটা দিয়ে তিনি আঘাত করতে চাইলেন যে তুমি কি সেই বিষয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করছো যে সম্পদ সঞ্চয় করুক, আর কিয়ামতের ময়দানে এইগুলো বদলায় বিচ্ছু সাপ বিচ্ছু তাকে দংশন করবে। অর্থাৎ সম্পদ সঞ্চয় করাটা তিনি এতটাই ঘৃণা করতেন যে সম্পদ সঞ্চয় করা যাবে না, কেননা কিয়ামতের দিন এগুলোর কারণে সাপ বিচ্ছু ব্যক্তিকে দংশন করতে পারে। এর যে হক রয়েছে, জাকাত রয়েছে, যথাযথ যদি আদায় না করে তাহলে সাপ বিচ্ছু দংশন করবে। এই জন্য তিনি সম্পদ সঞ্চয় করাটাকে তিনি হারাম করে দিয়েছিলেন নিজের জন্য। আর নিজের মাযহাবের মধ্যে মাসালা দেওয়ার ক্ষেত্রে তিনি এটাই নিয়ে নিয়েছিলেন যে সম্পদ সঞ্চয় করাই যাবে না। অনুরূপ একটি ঘটনা এরকম রয়েছে যে হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আলোচনা করছেন। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে সম্পদ সঞ্চয় করিও না, কেননা সম্পদ সঞ্চয় করা আল্লাহ তাআলা কোরআনে পাকে নিষেধ করেছেন। তো হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন যে আপনি যে বিষয়ে আলোচনা করছেন এটা অবশ্যই আপনার দিক থেকে ঠিক আছে, কিন্তু সম্পদ সঞ্চয় যদি নিষেধই হতো তাহলে জাকাত কে দিবে? জাকাত তো যে সম্পদ সঞ্চয় করে সেই তো জাকাত দেয়। জাকাত তো সেই ব্যক্তির উপর ওয়াজিব নয় যার কাছে কোনো সম্পদই নাই। তো সুতরাং জাকাত তো সেই দিবে যার কাছে সম্পদ আছে। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে সম্পদ সঞ্চয় করা যাবে। পরক্ষণে সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি ঠিক বলেছো, তোমারটাও ঠিক আছে, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম করেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্পদ সঞ্চয় করেছেন? তখন তিনি বললেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ সঞ্চয় করেননি। তো সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছে আমি সেই পথে চলতে চাই, সেটাই হচ্ছে আমার পথ। উভয় সাহাবী সঠিক ছিলেন,
সম্পদ সঞ্চয় করা গুনাহের কাজ নয়, বরং সম্পদ সঞ্চয় করে সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, দ্বীনের খেদমত করা, এটাও সওয়াবের কাজ। তবে সাইয়্যিদুনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের জীবন অতিবাহিত করেছেন সেই রাস্তাকে তিনি বেছে নিয়েছেন যে না, সম্পদ সঞ্চয় করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন যে পাহাড় স্বর্ণ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ঘোরাফেরা করবে তো সেটা হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে নিজের জন্য গ্রহণ করেননি, বেছে নেননি, সেটা কিভাবে আমি নিব? অনুরূপভাবে একদা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে অমুক জায়গার গভর্নর বানিয়ে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর গিফারী, এটা তোমার জন্য নয়, তুমি এটা পারবে না। যে বিষয়টা আমি গ্রহণ করিনি, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, সেই বিষয়ে তোমাকে আমি বলবো না যে সেই বিষয়টা তুমি গ্রহণ করো। আর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল হৃদয়ের ছিল, আর এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। কেননা যে গভর্নর হওয়া, দায়িত্ব গ্রহণ করা, এটা সবাই পারে না, এটা সবার দ্বারা সম্ভব হয় না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছিলেন যে এটা তোমার দ্বারা সম্ভব হবে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা অবলম্বন করেছেন যে সম্পদ সঞ্চয় করা যাবে না, একদম সাদা সিধা জীবন অতিবাহিত করতে হবে। তার যদি আমরা শেষ মুহূর্তের অবস্থা, যে ওফাত ইন্তিকাল যখন তিনি করবেন, ওফাত যখন তিনি গ্রহণ করবেন, সেই সময়কার যদি আমরা কথা শুনি, ঘটনা শুনি, আমরা বুঝতে পারি যে তিনি কতটা সাদা সিধা জীবন অতিবাহিত করেছেন, তিনি কতটা দুনিয়া বিমুখ ছিলেন। যে যখন তিনি ইন্তিকাল করবেন, এক জঙ্গলের মাঝে, জঙ্গলের পাশে একটি বাসা, সেখানে তিনি, তার মেয়ে এবং তার স্ত্রী বসবাস করছেন, শেষ মুহূর্তের অবস্থা। তখন তার ফ্যামিলিকে তিনি ডাক দিয়ে নিয়ে এলেন এবং তাদেরকে তিনি নসিহত করে বলতে লাগলেন যে আমি আমার সারাটা জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অতিবাহিত করেছে সেভাবে অতিবাহিত করার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমি ইন্তিকাল হয়তো আমি করে যাব, কিছুক্ষণের মধ্যে হয়তো আমি ওফাত গ্রহণ করব। আমার কাছে এরকম কোনো সম্পদ নেই যে আমার কাফন দেওয়া যাবে, সুতরাং তোমাদের কাছে যদি কোনো কাপড় থাকে তাহলে তোমরা আমাকে সেই কাপড় দিয়ে কাফন দিও, অন্যথায় যেভাবে মন চাই সেভাবে আমাকে আল্লাহর রাস্তায় সুপুর্দ করে দিও। অতঃপর তিনি বলেন যে আমি হতাশ নই যে কিছুক্ষণের মধ্যে হয়তো কোনো না কোনো ব্যক্তি আমার নিকট আসবে এবং আমার কাফন দাফনের ব্যবস্থা তারা করবে। তখন তার সম্মানিতা স্ত্রী তাকে বললেন যে আপনি কিভাবে শিওর হচ্ছেন যে আপনি এখন ইন্তিকাল করবেন আর আপনার নিকট কোনো ব্যক্তি আসবে? তখন তিনি বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবাকে সামনে রেখে এভাবে বলেছিলেন যে তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি নির্জন জঙ্গলে ইন্তিকাল করবে। তো যাদের সামনে রেখে এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাদের একে একে সকলে ইন্তিকাল করেছে, ওফাত গ্রহণ করেছে। কেউ এভাবে নির্জনে অবস্থান করে ইন্তিকাল করেনি, ওফাত গ্রহণ করেনি। শুধুমাত্র আমি এই অবস্থায় আছি, নির্জনে জঙ্গলে আছি, সুতরাং আমার মনে হচ্ছে আমি এখানে ইন্তিকাল করব। তো পরক্ষণে তিনি বলেন যে কোনো একজন ব্যক্তি পেয়ে যাবে যে আমাকে গোসল দিবে, আমার কাফন দাফনের ব্যবস্থা করবে। তার স্ত্রী বারবার বলতে লাগলেন এই মুহূর্তে এই জায়গায় কে আসবে? এখন তো হজের মৌসুমও না যে মানুষ যাতায়াত করবে, কোনো একজন চলে আসবে। হজ শেষ হয়ে গিয়েছে, সবাই যার যার বাসস্থানে চলে গিয়েছে, ফিরে গিয়েছে, আর আপনি বলছেন আপনি ইন্তিকাল করবেন আর আপনার কাফন দাফনের জন্য কোনো একজন আসবে। তো যখন তিনি এভাবে বললেন, আল্লাহু আকবার, তার সম্মানিতা স্ত্রী বারবার ঘর থেকে বের হন, দেখেন কেউ আসে কিনা, আবার তার কাছে যান, তার খেদমত করেন, আবারও আসেন। পরক্ষণেই দেখেন একটি কাফেলা সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তখন সেই কাফেলাকে তিনি ইশারা করেন, আল্লাহু আকবার। সেই কাফেলার সর্দার কে ছিলেন? সেই কাফেলার সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তার কাছে এলেন তখন তাকে বলতে লাগলেন কি হয়েছে বোন? তখন তিনি বলেন আপনি ঘরের ভিতরে আসুন। ঘরে গিয়ে দেখলেন যে সেখানে তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু সজ্জায় অন্তিম মুহূর্তে তিনি অবস্থান করছেন। তাকে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন সাহাবী যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভালোবাসতেন, তিনি এমত অবস্থায় যার কাছে কিনা কাফনের কাপড় পরিধান করার মতো কোনো কাপড় নেই, তখন তাকেও
হযরত সাইয়েদনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করলেন যে তোমরা যারা এখানে আছো আমার গোসল দিবে এবং আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করবে, তোমরা এখানে আমাকে দাফন করবে, আমাকে তোমরা শহরে নিয়ে যাবে না। অর্থাৎ নির্জনতা, দুনিয়া বিমুখ হওয়ার যে বিষয়টি সেটা অন্তিম মুহূর্তে তার মাঝে ছিল। এমনকি তিনি সেখানে তাদেরকে নসিহত এও করেন যে তোমাদের মধ্য থেকে যদি কারো কাছে এমন কাফনের কাপড় থাকে সে আমাকে কাফনের কাপড় দিবে, কিন্তু সে ব্যক্তির মাঝে এই শর্ত থাকতে হবে যে সে সরকারি কোনো বিশেষ পদে সে কোনোদিন চাকরি করেনি, কাজ করেনি। সেই ব্যক্তি যদি তার কাছে যদি কাফনের কাপড় থাকে তাহলে দিবে, অন্যথায় না। তখন তন্মধ্য হতে একজন বলেন যে আমি কোনো সরকারি পদে কোনোদিন কাজ করিনি, সুতরাং আমি চাই আপনাকে কাফনের কাপড় দেব। তখন তার পক্ষ থেকে কাফনের কাপড় দেওয়া হয় এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান আর সেখানে তাকে দাফন করা হয়। পরবর্তীতে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে যান এবং গিয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থার কথা জানান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পান তিনি কাঁদতে লাগলেন, কাঁদছেন, অঝোর নয়নে কাঁদছেন। জিজ্ঞাসা করা হলো আপনি কেন কাঁদছেন, এত কেন কাঁদছেন? তখন তিনি বললেন যে আমি আজ একা হয়ে গিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুজন ব্যক্তির ব্যাপারে বলেছিল যারা আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না, কোনো ধরনের তারা দুর্বলতা প্রকাশ করে না, তোর মধ্যতে আজ একজন বিদায় নিয়েছে, চলে গিয়েছে, আমি তার জন্য কান্না করছি। তো সেই ব্যক্তি হচ্ছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন পরকালের জন্য, হ্যাঁ, নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন আখিরাতকে কীভাবে সুন্দর করা যায়। দুনিয়া বিমুখতার যে উদাহরণ রয়েছে, এক অনন্য উদাহরণ, অনন্য নিদর্শন হচ্ছে হযরত সাইয়েদনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তার এই বিশেষত্ব, এই বিশেষ গুণটি আমাদেরকেও প্রদান করুন, আমরাও যেন আখিরাতমুখী হয়ে যাই, আখিরাতকে প্রাধান্য দিতে পারি, সেই বিশেষত্ব বৈশিষ্ট্য যেন আল্লাহ তাআলা আমাদেরকেও প্রদান করেন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।